সো হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে গাইস, বর্তমানে যেসব বাইক বেরোচ্ছে সেই বাইকগুলো সব চেনগুলো বিশাল মোটা মোটা। আর আজ থেকে তুমি 5 বছর আগে যাও, তখনকার যেসব গাড়ি বেরোতো তার চেনগুলো এখনকার তুলনায় কিছুটা সরু ছিল। তো সেগুলোই ঘন ঘন চেন লুপ করার কোনো প্রয়োজনই ছিল না। আর তাছাড়া সেগুলো চেন লুপ করলে গাইস ওই মোবিল দিয়েই কাজ চালিয়ে দিতাম। আমি নিজেও কাজ চালাতাম মোবিল দিয়েই, আগে যে বাইকটা রয়েছে সেটাই। বাট গাইস, এটাই সেই ঘরোয়া পদ্ধতি, ব্যবহার করা যাবে না কোনো মতেই। আর এখন মার্কেটে গাইস অনেক রকমের চেন লুপ চলে এসছে, তো সেরকমই একটা চেন লুপ পারচেস করেছি, যেটা হলো কি গাইস, মোটুলের MC কেয়ার C2। এটা অনেকেই রেকমেন্ড করেছে, অনেকের ভিডিওতে আমি দেখেছি, তো তার জন্য এটা পারচেস করেছি। এটা হচ্ছে গাইস দু রকম ভ্যারিয়েন্ট আছে, একটা 150 গ্রাম একটা 400 গ্রাম। আমি 150 গ্রামেরটাই পারচেস করেছি। তাছাড়াও গাইস বাইকটা আমি 2-3 দিন আগে ওয়াশ করেছি, তার জন্য আবার চেন লুপটা দিতে হচ্ছে। আর চেনে অনেক ডাস্ট জমে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো গাইস, ভালো মতো ডাস্ট জমেছে চেনে। এখন চেনটা পুরো ক্লিন করব, ক্লিন করে তারপরে চেন লিউব দেবো। তো এখন চেন ক্লিন করার যে প্রসেসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো গাইস, চেন লিউব করতে গেলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেন ক্লিন করতে হবে। আর চেন ক্লিন করার জন্য তুমি ইউজ করতে পারো পেট্রোল, ডিজেল বা কেরোসিন। তো আমি ডিজেল ইউজ করছি, বাড়িতে যেহেতু ছিলই। গাইস, ফার্স্টে গাড়িটা একটু স্টার্ট দিয়ে নিতে হবে। স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারে ফেলতে হবে গাইস এখানে একটা ছোট্ট করে ডিসক্লেমার দিয়ে রাখি, যেটা হচ্ছে আমার চেনে খুব একটা যে অত্যধিক যে নোংরা পড়ে সেরম কিছু হয়নি। তো তার জন্যই ডিজেল দিয়ে আমি এরমভাবে পরিষ্কার করতে পারছি। আর তাছাড়া চেনে যদি অত্যধিক পরিমাণে নোংরা আর ডাস্ট জমতো তাহলে আমাকে ব্রাশ ইউজ করতে হতো। আর ব্রাশ ইউজ করার সময় গাইস তোমাদেরকে একটা সতর্কবার্তা, কখনো ফার্স্ট গিয়ারে ফেলে ব্রাশ ইউজ করো না। বিকজ ফার্স্ট গিয়ারে ফেললে চেন যেহেতু ঘুরবে, তো ওখানে যদি তুমি ব্রাশ ধরো চেনে, তো তোমার হাতটা টেনে নিয়ে যাবে, ফলস্বরূপ হাত কেটে যেতে পারে। তো সেটা কোনোদিনও রেকমেন্ড করবো না। দরকার বলে হাত দিয়ে টায়ারটা ঘোরাও আর অন্য হাতে ব্রাশ ধরে সেই ব্রাশ দিয়ে চেনটা ক্লিন করো, এটাই সব থেকে সেফ। ভালো করে ক্লিন করতে হবে। আর গাইস, এই প্রসেসটা তুমি ফলো করে রয়্যাল এনফিল্ডের যে কোনো গাড়ির চেন ক্লিন প্লাস চেন লুপ করতে পারবা। আর একটা কথা বলে রাখি গাইস, এখানে কিন্তু জল ইউজ করতে পারবা না। যদি জল ইউজ করো তাহলে পুরো জং লেগে যাবে চেনে। ক্লিন হয়ে গেছে, এই দেখো গাইস কতটা ডাস্ট বেরোলো, নোংরা বেরোলো। চেনটা ক্লিন হয়ে গেছে প্রায়। এখন গাইস এটাকে 20 মিনিট ধরে রাখতে হবে শুকানোর জন্য, ডিজেলটা যাতে শুকিয়ে যায়। ডিজেলটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে চেন লুপ মারতে হবে। 1 hour later. তো গাইস প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, আশা করি ডিজেলটা শুকিয়ে গেছে। তো এখন চেন লিউবটা দেওয়ার পালা। চেন লিউব আমি ইউজ করছি হচ্ছে মোটুলের MC-C2, যেটা হচ্ছে অনলাইন থেকে পারচেস করা। আর এটার প্রাইস ওই 232 টাকা পড়বে। আমি 150 ml এরটা নিয়েছি, কারণ 400 ml এর নিয়ে আমার কোনো লাভ নাই। বিকজ চেন লিউব তো আর রোজ রোজ দেওয়ার জিনিস না। 500 থেকে 600 কিলোমিটার রান করার পরে একবার তুমি চেন লিউব করতে পারো। কমপ্লিট চেন লুপ দেওয়া, যে পুরো চেন একেবারে কমপ্লিট হয়ে গেছে চেন লুপ করা, দেখতেই পাচ্ছ। ভালো করে লুবিং করা কমপ্লিট। আর গাড়িটা আবার ভালো করে মুছতে হবে, বিকজ দেখতে পাচ্ছ এখানে পেট্রোল চেন লুপ লেগে একাকার চারিদিকে। এখন মোটামুটি 20 মিনিট থেকে 30 মিনিট গাড়ি এখানে থাকবে, চেন লুপটা একটুখানি যাতে চেনে মেল্ট হয়ে যায়। তো গাইস, ব্যাপারটা হচ্ছে বাজারে অনেক রকম চেন লুপ পাওয়া যায়। তোমরা মানে যেই চেন লুপগুলো খুব ট্রাস্টেড অথবা ব্র্যান্ডেড, তো সেগুলো ইউজ করো। যেগুলোর রেটিং একটু বেশি আছে দেখবা, সেগুলো অনলাইন যদি পারচেস করো তাহলে সেইগুলোই সেরকম টাইপেরই প্রোডাক্ট পারচেস করো, যেগুলো একটু রেটিং বেশি আছে। আমিও এটার রেটিংটা একটু বেশি দেখলাম, প্লাস অনেক ভিডিও দেখলাম যেখানে এটা ইউজ করা হয়েছে, তো তার জন্য পারচেসটা করেছিলাম আমি। তোমাদের চেইন লিউব করার সবচেয়ে সহজ প্রসেস দেখালাম, ওই একটাই প্রসেস রয়েছে চেইন লুবিং করার। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আর মোটো ব্লগ আমাদের চ্যানেলে আসতেই থাকে, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব তো বানতা है গাইস।